উপস্থিত আমার সম্মানিত মুসলিয়ানি کرام, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে জুমা আদায় করার জন্য তারে ঘরে আসার তৌফিক দিলেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হামদের সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আথারে, যিনাকে আল্লাহ নবুয়তের মধ্যে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন, সাথে সাথে শাহাদাতের মর্যাদাও সেই রাসূলকে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ইয়ার হাজিরিন, যে আলোচনা করতেছিলাম রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতুন নবী সম্পর্কে। গত জুমায় আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের থেকে তিনি যে হাদিসগুলো দিয়ে রাসূলের হায়াতুন নবী প্রমাণ করেছিলেন তার আলোচনা করেছি। আজকে তিনি কোরআন আয়াত দিয়ে রাসূল যে হায়াতুন নবী সেটি প্রমাণ করেছেন এবং তার যুগের পূর্ববর্তী প্রখ্যাত ওলামায়ে কেরামের উক্তি দিয়ে রাসূলের হায়াতুন নবী প্রমাণ করেছেন এবং যে হাদিসটা উপরে ভিত্তি করে ওয়াহাবী মতবাদ রাসূল হায়াতুন নবী মানে না সেই হাদিসের জবাব দিয়েছেন, সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করে, সকল বলি আমিন। আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত আলে ইমরানের 169 নং আয়াত, তিনি বলেন কাদ ক্বালা তাআলা ফি শুহাদা ওয়ালা তাসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে শহীদদের ব্যাপারে বলতেছেন লা তাসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা শহীদগণ যারা কুতিলু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তাদের ব্যাপারে মুখে দিয়ে বলবে তো দূরের কথা, লা তাহসাবান্না ধারণা করবে না, নাহি নুন তাকিদ এনেছেন যে তোমরা লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদের ব্যাপারে ধারণা পর্যন্ত করবে না আমওয়াত যে তারা মৃত্যু বলা তো দূরের কথা, ধারণা করবে না যে সে মৃত্যু। বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম তাদের প্রতিপালকের নিকট, ইরযাকুন তাদেরকে রিজিক দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার উপর ভিত্তি করে আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আল আম্বিয়াউ আওলা বিযালিকা ফাহুম আযাল্লু ওয়া আযামু মান ওমান নবিয়্যুন ইল্লা ওয়াকাদ জামা মান নবুওয়াতি ওয়াসফা শাহাদা ফায়াদখুলুনা ফি উমুমি লাফজিল আয়াত, যে আম্বিয়া আলাইহিস সালামগণ আওলা বিযালিকা এই আয়াতের মেজদাক শহীদগণ যে জীবিত, আল্লাহ নবীগণ আয়াতে কারিমায় যে জীবিত হওয়াটা বেতনিক আওলা আর উত্তমভাবে প্রমাণিত হয়, কারণ ফাহুম আযাল্লু আযামু তারা শহীদদের থেকে আরো বেশি মর্যাদাবান আরো সম্মানিত। বলেন না সুবহানাল্লাহ। শহীদগণ যদি জীবিত হয় তাদের শাহাদাতের পরে, তাদের ইন্তেকালের পরে, মৃত্যুর পর আল্লাহ বলছেন তাদের মৃত্যু বলিও না, তারা জীবিত।
তো শহীদগণে যদি এই মর্যাদা হয় তাহলে নবীগণ বেতরিকা আওলা, তারও জীবিত। কেননা শহীদগণ থেকে নবীদের মর্যাদা অনেক বেশি, তাদের সম্মান অনেক বেশি। তারা অহম আজাল্ল আজাম অমান নবীন ইল্লা ওয়াকাদ জামা মান নবুয়তে অসফার শাহাদা। এবং তিনি বলতেছেন এমন কোন নবী নাই যে নবীকে আল্লাহ পাক নবুয়তের সাথে শাহাদাতের গুণে গুণান্বিত করেননি। অর্থাৎ প্রত্যেক নবীকে আল্লাহ পাক নবুয়তের মর্যাদার সাথে সাথে শাহাদাতের মর্যাদাও দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। ফায়াদখুলুনা ফি উমুমি লাফজিল আয়াত। সুতরাং আল্লাহর নবীগণ এই আয়াতের ব্যাপকতার মধ্যে শামিল হবে। এই আয়াতের কারিমা দ্বারা যেমন শহীদগণ জীবিত, নবীগণও জীবিত থাকবেন তা প্রমাণিত। তিনি আল্লাহ রাসূল যে শাহাদাত বরণ করেছেন, শহীদের মর্যাদা লাভ করেছেন, তিনি হাদিসের আলোকে সেটিও তুলে ধরেছেন। দেখেন, ওয়াখরাজা আহমদ ও আবু ইয়ালা ও তাবরানি ওয়াল হাকিম ফিল মুস্তাদরাক আল বাইহাকি ফি দালাইল নবুয়াত। অসংখ্য হাদিসের বরাত দিলেন। মুসনাদ আহমদ, আবু ইয়ালা তার মুসনাদের মধ্যে, আল্লামা তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি এবং হাকিম তার মুস্তাদরাকের মধ্যে, এবং বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তার দালাইল নবুয়াতের ভিতরে হাদিস কালাম বর্ণনা করেছেন। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লান আহলিফা তিসআন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুতিলা কাতলান আহাব্বু ইলাইয়া মিন আন আহলিফা ওয়াহিদাতান আন্নাহু লাম ইউক্তাল। প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি 9 বার কসম করে এই কথা বলবো, আল্লাহ রাসূল কুতিলা কাতলান, তিনি শাহাদাতের মর্যাদা লাভ করেছেন, শহীদ হয়েছেন। এই বরাত আমার নিকট অধিক প্রিয় যে একবার আমি শপথ করে বলবো আল্লাহ রাসূল শাহাদাত বরণ করেননি, এই কথা একবার শপথ করে বলা থেকে আমি 9 বার শপথ করে বলবো আল্লাহ রাসূল শাহাদাত বরণ করেছেন, শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। এই বলাটা আমার নিকট অতি উত্তম, আমার অতি প্রিয়, বলেন না সুবহানাল্লাহ। ওয়াযালিকা আন্নাল্লাহ ইত্তাখাযাহু নবিয়্যান ওয়া ইত্তাখাযাহু শাহীদান। হযরত আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বরাত দিয়ে ইমাম সিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন আন্নাল্লাহ ইত্তাখাযাহু নবিয়্যান ইত্তাখাযাহু শাহীদান, যে আল্লাহ পাক তার নবীকে, আল্লাহর হাবিবকে নবী হিসাবে গ্রহণ করেছেন এবং শহীদ হিসাবে গ্রহণ করেছেন, বলেন না সুবহানাল্লাহ। ওয়াখরাজাল বুখারী আল বাইহাকি আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল যে শাহাদাতের মর্যাদা পেয়েছেন, শহীদ হয়েছেন, তার আরেকটি হাদিস এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আর বাস্তব মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুলে ধরেছেন। সেই হাদিসের পাক হলো এই, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ফি মারদিহি আল্লাযী তাওয়াফা ফিহি। আল্লাহ রাসূল ইন্তেকালের পূর্বে যে অসুস্থ হয়েছিলেন, সেই অসুস্থতা অবস্থায় আল্লাহ রাসূল বলেছেন লাম আজাল আজিদু আলামাত তোয়াম আল্লাযী আকালতু বি খাইবারা ফাহাযা আওয়ানুন ইন খাতা আবহারি মিন যালিকা সামে। আল্লাহ রাসূল অসুস্থ অবস্থায় বলতেন যে আমি সর্বদা ওই ব্যথা অনুভব করি, আমার শরীর মোবারক ওই ব্যথাটা সবসময় থাকতো, যা আমি খাইবারের সময় খেয়েছিলাম। ওই খাবার যেটি আমি খাইবার যুদ্ধের সময় আল্লাহ রাসূলকে এক ইহুদি মহিলা একটা বিষ মিশ্রিত বকরি
গুনাহ করে আল্লাহ রাসূলকে দিয়েছিলেন খাওয়ার জন্য। একটা বকরি গুনাহ করে সেই বকরির গোশতের মধ্যে বিষ মিশ্রিত করে সেই ইহুদি মহিলা আল্লাহ রাসূল নিকট হাদিয়া পাঠাইলেন। আল্লাহ রাসূল বলতেছেন, ওই খাইবরের সময় ওই বিষ মিশ্রিত বকরি যে আমি খেয়েছিলাম, ওই ব্যথা আমি সর্বদা অনুভব করি। এবং রাসূল বলতেছেন, বর্তমান ওই সময় রাসূল ইন্তেকাল আগে দিয়া বলতেছেন, হাজা আওয়ানুন, এই সময় ইন কাতা আবহারি মিন জালিকা সাম, ওই বিষের যন্ত্রণায় আমার কলবের থেকে যে রগগুলো প্রবাহিত হয়েছে, যে রগগুলোর শাহী রগ হিসাবে বলা হয়, ওই রগগুলো ওই বিষের কারণে যেন ফেটে যাচ্ছে, যেন ওইগুলো কর্তিত হয়ে গেছে, ছিঁড়ে গেছে, মানে এমন ব্যথা রাসূল অনুভব করছিলেন ইন্তেকালের আগের মুহূর্তে ওই বিষের যন্ত্রণায়। এখন আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য সেই ইহুদি আল্লাহ রাসূলকে বিষ মিশ্রিত বকরি দিল, বকরির গোশত গুনাহ করে পাঠাইল। আল্লাহ রাসূল সে থেকে একটু বস্তু বক্ষণ করেছিলেন, সেই বিষের যন্ত্রণা সবসময় থাকতো। আল্লাহ রাসূল ইন্তেকালের মুহূর্তে ওই বিষের যন্ত্রণায় বিষে জর্জরিত হয়ে শাহাদাত বরণ করেছেন, বলেন না সুবহানাল্লাহ। এই শাহাদাতের মর্যাদা, ওই কারণে আল্লাহ পাক আল্লাহ রাসূলকে শাহাদাতের মর্যাদা দিলেন। এখন এই দলিল পেশ করে ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হ্যাঁ সাবাতা কাউনু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান ফি কবরিহি বিনাসিল কোরআন, শুধু আল্লাহ রাসূল যে হায়াতুন নবী, স্বীয় রওজা পাকে জীবিত, এটি এই কোরআন আয়াত যা আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে মৃত্যু বলিও না, মৃত্যু বলে ধারণা করিও না, যে আল্লাহ পাকের এই আয়াত দ্বারা বোঝা গেল, প্রমাণিত হলো আল্লাহর রাসূলও জীবিত, বলেন না সুবহানাল্লাহ। এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে আল্লাহর রাসূল বিষ মিশ্রিত সেই খাবার গ্রহণ করলো, তো আল্লাহর রাসূল যদি ইলমে গায়ব জানে তাহলে খাইলে পান ওই গোশত ভক্ষণ করলো কেন? যেটা ওই মিলাদুন নবী বিরোধীগণ তাদের সেই কিতাব, যেটা আমি এই কিতাবটা লিখেছি, যে ওই বিভ্রান্তির অবসান, সেখানে তারা তুলেছে এই যুক্তি, অসংখ্য যুক্তি দিয়েছে যারা আসলে ইলমে গায়বের বিরুদ্ধে। তার দাঁত ভাঙা জবাব আমি এই কিতাবটার মধ্যে দিয়েছি। এই কিতাবটার ইলমে গায়বের অধ্যায়ের ভিতরে 149 নং 148 নং পৃষ্ঠার ভিতরে আমি দলিলগুলো দিয়েছি। 148 নং পৃষ্ঠায় যে 47 পৃষ্ঠার মধ্যে আমি তাদের কথাটা নিয়ে আসছি, যা আমরা বলি যেটা রাসূলের পাক জেনে শুনে বিষ মিশ্রিত খাদ্য ভক্ষণ করেছিলেন, কারণ রাসূলের জানা ছিল যে আল্লাহর হুকুমে তার উপর সেই বিষ কার্যকরী হবে না, এবং এই বিষ এবং এই কথাও জানা ছিল যে আল্লাহ পাকের ইচ্ছাও ছিল এটাই, যাতে তার ওফাতের সময় বিষের প্রতিক্রিয়া প্রকাশ পায়, ফলস্বরূপ তিনি শাহাদাতের মর্যাদা লাভ করতে পারেন, বলেন না সুবহানাল্লাহ। এখন তারা যে বলছিল রাসূল না জেনে বুঝে খাইছে কিনা, পিয়ার হাজিরিন, হ্যাঁ আল্লাহ পাক রাসূলকে জানাইছেন। এমনকি খাসাইজ কবরের ভিতরে এই সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির আরেকটি কিতাব, তিনি অসংখ্য কিতাব রচনা করেছেন। রাসূল একনিষ্ঠ আশেক ছিলেন, যিনি রাসূলের সাথে 75 বার জাগ্রত অবস্থায় রাসূলের দিদার লাভ করেছেন, কথা বলেছেন, বলেন না সুবহানাল্লাহ। তিনার আরেকটি বিশ্ববিখ্যাত কিতাব আল খাসাইসুল কুবরা, রাসূলের অসংখ্য মুজিজার উপর সেই লিখিত কিতাব 2 খণ্ডে। সেই কিতাবের প্রথম খণ্ডের ভিতরে তিনি এই ঘটনা হাদিস কয়েকটা বর্ণনা তিনি সেখানে তুলে ধরেছেন, যে ওই গোশত আল্লাহ রাসূল যখন খাবেন, সাহাবাগণ খাবে, আল্লাহ রাসূলকে গোশতের ওই গোশত বর্গের গোশত রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে বিষ মিশ্রিত, বিষ মিশ করে দিয়েছে, বিষ মিশানো আমি গোশত আমার রাসূলকে সংবাদ দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। গোশত বকরির গোশত আমার রাসূলকে বলে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে বিষ মিশাইছে, বিষ মিশ্রিত গোশত আমি, আমার রাসূল বলে জানা না জেনে খেয়েছে। আরে ব্যাখল, আল্লাহ পাক রাসূল
বিষ খাইছেন, আল্লাহ দেখে না? আল্লাহ কি চান? যেটা আমি বললাম, আল্লাহ চান রাসূল শাহাদাতের মর্যাদা লাভ করে বিষের খাইয়া। রাসূলের কিছু হবে না, বলেন না সুবহানাল্লাহ। ওই গোশত যখন রাসূলকে বলে দিলি, ইয়া রাসূলুল্লাহ আমার গোশতের মধ্যে বিষ মিক্স করেছে, রাসূল ওই মহিলাকে ডাকলেন। মহিলা জিজ্ঞাসা করলেন, তুমি কি এই বকরির গোশতের মধ্যে বিষ মিশ্রিত করেছো? মহিলা বলল, আপনি কিভাবে জানলেন? রাসূল বলে, তোমার বকরির গোশত আমাকে বলে দিচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। মহিলা বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি গোশত মিশ্রিত করেছি আপনি হত্যা করার জন্য, বলেন নাউযুবিল্লাহ। তারপরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আরেকটা পরীক্ষা করার জন্য, আমি জানি আপনি যদি সত্য নবী হন তাহলে আল্লাহ পাক অবশ্যই আপনাকে অবহিত করবে, এর মধ্যে বিশ্বাস আপনার কোনো ক্ষতি হবে না। আর যদি মিথ্যাবাদী হয়ে থাকেন, মিথ্যা নবী দাবি করে থাকেন, তাহলে আপনি ধ্বংস হয়ে যান, জনগণ আপনার থেকে যেন নিরাপদ থাকে। এই জন্য আমি এই কাজটা করেছি। আল্লাহ রাসূলকে মাফ করে দিয়েছেন, কোনো শাস্তি দেন নাই, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ওই বিষ মিশ্রিত খাবার। এবং আরেকটি হাদিস যারা বলে রাসূল কেন খাইলেন, মেশকাতের ভিতরে তাকবীর অধ্যায়ের মধ্যে কিতাবুল ঈমানের ঈমান বিল কদর অধ্যায়ের মধ্যে হাদিস খানা রয়েছে। আল্লাহ রাসূল বলেন, আমি যে এই বিষ মিশ্রিত উম্মাতের মন বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি যে খাইবার যুদ্ধের সময় বিষ মিশ্রিত খাবার খাইছিলেন, ওই খাবারের ব্যথা সর্বদা আপনি অনুভব করেন, কষ্ট পান। আল্লাহ রাসূল বলে যে আমি এটা খাইছি, শোনো এই জিনিসটা আমি যে বক্ষণ করব এটা নতুন বিষয় না। ওহু মাকতুবুন আলাইয়া ওয়া আদম ফি তিনাতিহি, ওই সময় আমার জন্য লিখে রাখছে আল্লাহ পাক, আমি বস্তু বক্ষণ করব যখন আদমও সৃষ্টি হয় নাই, বলেন না সুবহানাল্লাহ। আদম ফি তিনাতিহি, আদম যখন মাটি পানির মধ্যে খামিরের মধ্যে, আদমের বডি তৈরি হয় নাই, আদম সৃষ্টি হয় নাই, ওই সময় আমার জন্য লেখা আমি এই গোশত ভক্ষণ করব, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি খেয়েছি, বলেন না সুবহানাল্লাহ। তো আমার রাসূল না খেয়ে নাই নবী এটা প্রমাণিত হয়? তাদের যত ইনশাল্লাহ সুযোগ পেলে ওগুলো ধরবে ইনশাল্লাহ, স্বাভাবিক আস্তে আস্তে আল্লাহ পাক আমাদের শরীর বুঝ দান করে সকাল বলি আমিন। প্রিয় হাজির, যে কথা বলছিলাম, তাহলে আল্লাহ রাসূল ওই বিষ মিশ্রিত খাবারের কারণে শাহাদাতের মর্যাদা আল্লাহ পাক দান করলেন, বলেন না সুবহানাল্লাহ। তো কোরআন আয়াত দিয়ে প্রমাণিত হলো আল্লাহর রাসূল শহীদগঞ্জ যেমন জীবিত, আমার রাসূলও জীবিত, বলেন না সুবহানাল্লাহ। আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ক্বালাল বাইহাকী ফি কিতাবিল ইতিকাদ, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল ইতিকাদের ভিতরে বলেন, আল আম্বিয়াউ বাদামা কুবিতু রুদ্দাত ইলাইহিম আরওয়াহুম ফাহুম আহিয়াউন ইনদা রাব্বিহিম কাশুহাদা। নবীগণ বাদামা কুবিদু, তাদের রূহ কবজ করার পর, তাদের ইন্তেকালের পর, রুদ্দাত ইলাইহিম আরওয়াহুম, তাদের রূহগুলো তাদের নিকট ফিরিয়ে দেওয়া হয়, বলেন না সুবহানাল্লাহ। ফাহুম আহিয়াউন ইনদা রাব্বিহিম কাশুহাদা, তারা শহীদগণের মতো আল্লাহর নিকট জীবিত থাকেন, বলেন না সুবহানাল্লাহ। তারা হায়াতের নবী, জিন্দা নবী, বলেন না সুবহানাল্লাহ। ওয়াকালা কুরতুবী ফি তাযকিরা, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব তাযকিরার মধ্যে তিনি বর্ণনা করেন, আন শাইখিহি, তার শাইখ, তার ওস্তাদ থেকে, তার ওস্তাদের একটা কথা তিনি নকল করেছেন। আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম যে কথা বলছিলাম, প্রথম তিনি হাদিসের আলোকে প্রমাণ করলেন, তারপরে কোরআন আয়াত দিয়ে এখন জগৎ বিখ্যাত, তিনি আর পূর্ববর্তী জগৎ বিখ্যাত উলামায়ে কেরাম, বিশ্ববিখ্যাত ইমামগণ কি বলছেন সেই কথাগুলো তিনি নকল করছেন তার কিতাবের ভিতরে, সেই আলোচনা চলছে। তিনি বলেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনার ওস্তাদ থেকে বর্ণনা করেছেন, তার ওস্তাদ বলেছেন, তার শাইখ বলছেন, আল মাউতু লাইসা বি আদামিন মাহাদ, মৃত্যু এটা কোনো বস্তুকে অস্থিতিহীন করে দেয় এমন না। মৃত্যু যে আদম করে দিল, যে শুধু নাই করে দিল, মৃত্যু এমন জিনিস না, বরং ইন্নামু ইন্তেকাল হুয়া ইন্তেকালু মিন হালিন ইলা হাল, মৃত্যু হলো একজনকে এক অবস্থা থেকে আরেক অবস্থায় নিয়ে যাওয়া, মানে স্থানান্তর হওয়া, এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া, এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়া, এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়ার নাম হলো ইন্তেকাল, মৃত্যু, বলেন না সুবহানাল্লাহ।
ইয়াদুল্লু আলা যালিকা আন্না শুহাদা বাদা কাতলিহিম ওয়া মাউতিহিম আহিয়াউন ইরজাকুনা। সুতরাং এই প্রমাণিত হয় নিশ্চয় শহীদগণ তাদের এন্তেকালের পর, শাহাদাতের পর, তাদের মৃত্যুর পর তারা জীবিত, তাদেরকে রিজিক দেওয়া হয়। ইরজাকুনা, তাদের রিজিক দেওয়া হয়। ফারিহিনা, তারা আনন্দিত হয়। মুস্তাবশিরিনা, তাদের সুসংবাদ দেওয়া হয়। ও হাজি সিবাতুল আহিয়া ফিদ দুনিয়া, এটা হলো দুনিয়ায় জীবিত ব্যক্তিদের গুণ। বলেন না সুবহানাল্লাহ। এই গুণই শহীদগণ মৃত্যুর পরে লাভ করে। ইজা কানা হাজা ফি শুহাদা, যখন শহীদদের এই অবস্থা, তাহলে ফাল আম্বিয়া ওয়া হাক্কু বিযালিকা আওলা, যে নবীগণ বেশি হকদার এই মর্যাদা পাওয়ার জন্য। কারণ শহীদগণ থেকে নবীগণ আরো শ্রেষ্ঠ। ঠিক কিনা ধরে বলে, শহীদগণ থেকে নবীগণ অনেক শ্রেষ্ঠ, অনেক উচ্চ মোকাম। শহীদগণের যদি এই মর্যাদা হয়, তাহলে নবীগণ বেতরিক আওলা, ওই মর্যাদা তারা লাভ করবে। ঠিক কিনা ধরে বলেন। এবং দলিল দিচ্ছেন কাসহা আনাল আরদা লা তাকুল আসহাদাল আম্বিয়া, বিশুদ্ধ বর্ণনায় বর্ণিত জমিন নবীদের জেসেম মোবারক বক্ষণ করতে পারে না। ওয়ান্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতামা বিল আম্বিয়া লাইলাতুল ইসরা ফি বাইতুল মুকাদ্দাস ওয়া ফিস সামা ওয়া রা মুসা আলাইহিস সালাম কায়মান ইউসাল্লি ফি কবরিহি। আল্লাহ রাসূল মেরাজের সময় বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের সাথে একত্রবদ্ধ হয়েছিলেন। সেখানে জামাতে নামাজ আদায় করছেন, একতাবদ্ধ হয়ে সেখানে আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে। আসমানের মধ্যে নবীদের সাক্ষাৎ করেছেন। কবরে মুসা আলাইহিস দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। ওয়াখবারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আরো সংবাদ দিয়েছেন, বিআন্নাহু ইয়ারুদ্দু সালামা আলা কুল্লি মা ইউসাল্লিম আলাই। আল্লাহর হাবিব প্রত্যেক ওই ব্যক্তি যে নবীকে সালাম দেয়, তার সালামের জবাব রাসূল নিজে দেন। বলেন না সুবহানাল্লাহ। ওইলা গায়রে জালিক, এটা আরো যত বর্ণনা আছে। মিম্মা ইয়াসুলু মিন জুমলাতিহি আল কাতউ বিআন্না মাউতাল আম্বিয়া ইন্নামা হুয়া রাজিউন ইলা আন গুইবু আন্না বিহাইসু লা নুদরিকুহুম। যে এগুলোর মূল চূড়ান্ত কথা সমাধান হলো, যা হাসিল হয় এই সমস্ত থেকে মূল কথা হলো অকাট্যভাবে প্রমাণিত নবীগণ বিয়ান্নাল মাউতাল আম্বিয়া, নবীগণের মৃত্যু হলো হুয়া রাজিউন ইলা আন গুইবু আন্না, তার আমাদের থেকে আড়ালে চলে যান। বলেন না সুবহানাল্লাহ। নবীগণের ইন্তেকালটা কেমন? তারা আমাদের এই বাহ্যিক দৃষ্টির, আমাদের চর্ম চোখের আড়ালে তারা চলে যান। লা নুদরিকুহুম, আমরা এই চর্মস্বরূপ দিয়ে নবীদেরকে অনুভব করতে পারি না, দেখতে পারি না। ওইন কানু মাউজুদিনা আহিয়ান, যদিও নবীগণ জীবিত আছেন, মওজুদ আছেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়াজালিকা কাল হাল ফিল মালায়েকা, এটা কেমন? এই অবস্থাটা হলো ওই কাল হালি ফিল মালায়েকা, ফেরেশতাদের মতো। ফাইন্নাহুম মাউজুদুনা আহিয়ান, ফেরেশতাগণ মওজুদ, আমাদের সাথে আছে, জীবিত আছে, কিন্তু আমরা লা ইয়ারাহুম আহাদুম মিন্নাওইনা, আমাদের মধ্যে কেউই ফেরেশতাদের দেখছেনি। আপনার আমার সাথে যে দুজন আছে, দুই কান্দে, দেখছেননি কোনো সময়। তাই বলতেছেন আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, যে ওই ইমাম কুরতুবী রহমত ওস্তাদের কথা, যে তিনি বলতেছেন আল্লাহ নবীগণ ফেরেশতার মতো ইন্তেকালের পরে আমাদের চোখের আড়ালে চলে যান, যদি তার জীবিত মওজুদ। যেমন ফেরেশতাগণ জীবিত মওজুদ, কিন্তু আমরা চোখ দিয়ে কোনো ফেরেশতাকে এ পর্যন্ত দেখি নাই, আমাদের চোখের আড়ালে, কিন্তু তারা আছে। ঠিক কিনা জোরে বলেন। তো নবীগণ জীবিত আছেন, কিন্তু আমাদের চোখের আড়ালে, আমাদের চোখ দিয়ে আমরা দেখতে পারি না। হ্যাঁ, কারা দেখতে পারে বলে দিচ্ছেন, ইল্লা মান খাসাহুল্লাহু বিকারামাতিহি মিন আউলিয়াহি, আল্লাহর যারা ওলি, আল্লাহর যারা মাহবুব, তাদের মধ্যে যাদেরকে আল্লাহ দয়া করেন, খাস করে তাদের চোখের সামনে নবীকে রাখেন। বলেন না সুবহানাল্লাহ। তারা এই চোখ দিয়ে নবীকে দেখতে পারে, সাক্ষাৎ হয়। বলেন না সুবহানাল্লাহ। যেমন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি ৭৫ বার জাগ্রত অবস্থায় নবীকে দেখেছেন, সাক্ষাতের কথা বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। ও সুইলা বারেজি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম বারেজিকে
ইমাম বারিজিকে জিজ্ঞাসা করা হলো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, হাল হুয়া হাইয়ুন বাদা ওয়াফাতিহি, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে কি জীবিত আছেন না মুর্দা নবী, মৃত্যু নবী? ফাযাব আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন, তিনি জবাব দিলেন নিশ্চয়ই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত নবী, জিন্দা নবী, হায়াতুন নবী। বলেন না সুবহানাল্লাহ। কলা উস্তাদ আবু মনসুর আব্দুল কাহের ইবনে তাহের আল বাগদাদি, প্রখ্যাত আলেম দ্বীন ইমাম, তিনি শাফি মাযহাবের অন্যতম ফকি উসুলবিদ ছিলেন। তিনি তার কিতাবের ভিতরে তুলে ধরেছেন, বর্ণনা করেছেন, ক্বালাল মুতাকাল্লিমুনা আল মুহাক্কিকুনা মিন আসহাবিনা, তিনি বলেন আমাদের শাফি মাযহাবের মুহাক্কিক আলেম, মুতাকাল্লিমিন যারা কালামবিদ, আকায়েদ শাস্ত্রবিদ, এই যারা মুহাক্কিক আলেম, আকায়েদ শাস্ত্রবিদ যারা, ইলমে আকায়েদ নিয়ে যারা গবেষণা করেন, কথা বলেন, তারা বলেন ইন্না নাবিয়ানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন বাদা ওয়াফাতিহি, নিশ্চয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে জীবিত। ওয়া ইন্নাহু ইউসারু বিতুআতি উম্মতিহি ইহাজানু বিমাসিল উসাদ মিনহুম, আল্লাহর হাবিব আমাদের রাসূলের উম্মতের নেক কাজ দেখে আনন্দিত হন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের আমল আল্লাহর হাবিব দেখতেছেন, আল্লাহর নবী আমাদের আমল দেখে আমরা কি করি, খারাপ না মন্দ, আমরা ভালো কাজ করলে আল্লাহর নবী আনন্দিত হন, খুশি হন, আল্লাহর প্রশংসা করেন। ওয়া জানু বিমাসিল উসাদ মিনহুম, আর আমাদের মধ্যে যারা পাপিষ্ঠ আছে, আল্লাহর নাফরমানি করে, গুনার কাজে লিপ্ত হয়, তাদের এই গুনার কাজ দেখে আল্লাহর নবী হতাশ হয়ে যান। আল্লাহর নবী হাসানু চিন্তিত হন, চিন্তা করেন। আরেক বর্ণনা আছে আল্লাহর নবী ইস্তেগফার করেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ক্বালা ইন্নাল আম্বিয়া লা ইয়াবলাউনা ওয়ালা তাকুলুল আরদু মিনহুম শাইয়া, এবং তিনি বলতেছেন নিশ্চয়ই নবীগণের দেহ মোবারক জমিন বক্ষণ করতে পারে না, বিনষ্ট হয় না। ওয়ালা তাকুলুল আরদু মিনহুম শাইয়া, তাদের দেহ মোবারক জমিন কিছু বক্ষণ করতে পারে না, তাদের দেহ অক্ষত থাকে, যেমন আছে রওজায়ে পাকে যেমন রাখছে তেমনই আছে। বলেন না সুবহানাল্লাহ। ওয়াকাদ মাতা মূসা আলাইহিস সালাম ফি জামানিহি, হযরত মূসা আলাইহিস সালাম তার জামানায় ইন্তেকাল করেছেন, আল্লাহর হাবিব থেকে কত হাজার বছর আগে। আখবারান নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ দিয়েছেন আন্নাহু রাহু ফি কবরি মুসাল্লিয়ান, আল্লাহর হাবিব মূসা আলাইহিস সালামকে তার মাজারে পাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কত হাজার বছর আগে ইন্তেকাল করে গেছেন, কিন্তু আল্লাহর হাবিব মেরাজের সময় দেখছেন আল্লাহর মূসা আলাইহিস সালাম সিয়ন মাজারে পাকে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া যুকিরা ফি হাদিসিল মেরাজ, মেরাজ হাদিসে বর্ণিত আছে রাওয়া আন্নাহু রাহু ফিস সামায়ে রাবিয়া ওয়া আন্নাহু রা আদম ফিস সামায়ে দুনিয়া ওয়া আন্নাহু রা ইব্রাহিম, আল্লাহর হাবিব কবরে দেখছেন মূসা আলাইহিস সালামকে নামাজ পড়তে, আবার তিনি তাকে দেখেছেন চতুর্থ আসমানে, আবার আদম আলাইহিস সালামকে দুনিয়ার আসমানে প্রথম আসমানে, ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছেন। ইব্রাহিম সালাম রাসূলকে বলছেন মারহাবা বিইবনি সালেহ ও নবী সালেহ, নবীকে ধন্যবাদ জানাচ্ছেন, মারহাবা জানিয়েছেন কে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলছেন বিইবনি সালেহ, ও নেক সন্তান, তোমাকে স্বাগতম, ধন্যবাদ। ও নবী সালেহ, ও সালেহ নবী, সত্য নবী, নেককার নবী, তোমাকে মারহাবা, স্বাগতম, ধন্যবাদ। ওই যা সাহালানা হাজাল আসল, যখন এই মূলনীতি সঠিক প্রমাণিত হলো, কোন আমরা বলবো নাবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরা হাইয়ান বাদা ওয়াফাতিহি ওয়া হুয়া আলা নবুয়াতিহি, আল্লাহর হাবিব ইন্তেকালের পরে তিনি এখনো জীবিত আছেন, ওয়া হুয়া আলা নবুয়াতিহি, তার নবুয়ত জমানা এখনো জারি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কিয়ামত পর্যন্ত নবী থাকবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর নবুয়তের, আল্লাহর হাবিবের নবুয়তের সেই
মর্যাদা নবুয়তের যেই দ্বারা এদিকে কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আল্লাহ নবীও জীবিত আছেন, বলেন না সুবহানাল্লাহ। এতেকালের পরে এখন হায়াতুন নবী, নবী জীবিত আছেন, বলেন না সুবহানাল্লাহ। তারপরে হযরতি কলা এইটি পর্যন্ত হলো ওস্তাদ আবু মনসুর আল বাগদাদী রাহমাতুল্লাহর কথা। আরেকজন ইমাম কলা হাফেজ শাইখুস সুন্নাহ আবু বকর আল বাইহাকি ফি কিতাবুল ইতিকাদ। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি অন্যতম ইমাম, হাদিসের ইমাম, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস। তিনি তার কিতাব আল ইতিকাদের ভিতরে বলেন, আল আম্বিয়া আলাইহিস সালাম বাদামা কুবিদু রুদ্দাত ইলাইহিম আরওয়াহুম ওয়া মা হিয়া ইনদা রাব্বিহিম কাশাহাদা। নবীগণ তাদের ওফাতের পর তাদের রূহকে তাদের নিকট ফিরিয়ে দেওয়া হয়, তারা আল্লাহর নিকট জীবিত শহীদদের মতো, বলেন না সুবহানাল্লাহ। ওয়াকালা শাইখ আফিফুদ্দিন ইয়াফি, ইমাম শাইখ আফিফুদ্দিন আল ইয়াফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল আউলিয়াউ তারিদু আলাইহিম আহওয়ালুন ইউশাহিদুনা ফিহা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক তার ওলিদের নিকট তাদের অবস্থাগুলো উপস্থাপন করেন, তারা পার্থক্য করেন আসমান জমিনের। এই আল্লাহর এই মালাকুতুস সামাওয়াত, আসমান নেই আল্লাহর রাজত্ব, জমিন নেই আল্লাহর রাজত্বের ভিতরে আল্লাহর ওলিগণ ইউশাহিদুনা পার্থক্য করেন, দেখতে পান। ইয়ানজুরুনাল আম্বিয়া আহইয়া গায়রা আমওয়াত, তারা দেখেন আউলিয়া কেরামের চোখের সামনে পর্দা আল্লাহ রাখেন না, তারা দেখতে পায়, তারা দেখেন নবীগণ জীবিত, তার মৃত্যু নয়। কামা নাজারান নবী মুসা আলাইহিস সালাম, যেমন আল্লাহ পাক আল্লাহর নবীকে দেখিয়েছেন, আল্লাহর হাবিব দেখছেন মুসা আলাইহিস সালামকে জীবিত তার কবরে। অকলা এবং তিনি বলেন, কাদ তাকারর আন্নামা জাজ আলিল আম্বিয়া মুজিজা জাজ আলিল আউলিয়া কারামাতান, যে এটা প্রসিদ্ধ কথা, আন্নামা জাজ আলিল আম্বিয়া মুজিজা, যেই জিনিসটা নবীদের জন্য মুজিজা, ওই জিনিসটা ওলিদের জন্য কারামত, বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে দেখছেন খবরের জগতে জীবিত নামাজ পড়তেছে, নবীর জন্য মুজিজা। ওলিরাও দেখতে পারেন, ওলিদের জন্য এটার নাম কি? কারামত। তো ওলিরাও দেখতে পারে, দেখছেন আল্লাহর ওলিরা, আল্লাহর নবীগণ জীবিত, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ইয়ানকিরু যালিকা ইল্লা জাহিল, শেষে বলতেছেন মূর্খ যারা, তারা ছাড়া আর কেউ এটা অস্বীকার করে না। অস্বীকার করে একমাত্র যারা মূর্খ, যারা অজ্ঞাত, যারা মূর্খ জাহেল, তারাই একমাত্র এই ওলিদের কারামতকে অস্বীকার করে। নুসুসুল উলামা ফি হায়াতিল আম্বিয়া কাসীরাতুন, নবীদের হায়াতের ব্যাপারে ওলামায়ে কেরামদের বক্তব্য অনেক আছে। ফালি নাকতাফি বিহাজাল কদর, সৈয়দ রহমতুল্লাহ বলেন, আমি এতটুকুই যথেষ্ট মনে করি বোঝার জন্য, আর ব্যাপক আলোচনা আমি করলাম না, বলেন না সুবহানাল্লাহ। তিনি জগৎ বিখ্যাত অসংখ্য ইমাম থেকে বেছে বেছে কয়েকজনের কথা তুলে ধরলেন, যারা বলছে আল্লাহর নবী আল্লাহর হাবিব জীবিত, বলেন না সুবহানাল্লাহ। তারপরে তিনি শুরু করলেন সেই ওই বিষয়টা যেটার কারণে কিতাবটা লিখলেন, যেই হাদিসের উপর ভিত্তি করে ওহাবীগণ নবীকে হায়াতুন নবী অস্বীকার করে, সেই হাদিসের জবাব দিয়ে শুরু করলেন। এতক্ষণ শুধু দলিল দিলেন হাদিস দিয়ে, কোরআন দিয়ে, ওলামার উক্তি দিয়ে, এখন সেই হাদিসের জবাব শুরু করলেন। তিনি জবাব শুরু করলেন, ফসলুন আম্মাল হাদিসুল আখার, যে আরেকটি হাদিস, যে হাদিসটার ভিতরে রয়েছে আল্লাহ রাসূল বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু ইলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, যে কোনো ব্যক্তি যখন আমাকে সালাম দেয়, আল্লাহ পাক তার সালামের জবাব দেওয়ার জন্য আমার রূহটা আমাকে ফিরিয়ে দেয়, আমি তার সালামের জবাব দেই, বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসটা তিনি বলতেছেন, লা শাক্কা আন্না যাহিরা হাযাল হাদিস, নিঃসন্দেহে হাদিসের বাহ্যিক অর্থ মুফারাকাতুর রূহ লি বাদানি শরীফ ফি বাদিল আওকাত, বুঝায়, এই হাদিসের বাহ্যিক অর্থ এটা পরিষ্কার বুঝায় যে কিছু কিছু সময় আল্লাহ রাসূল জেসেম আথার থেকে, জেসেম মোবারক থেকে রূহ মোবারকটা বিচ্ছিন্ন থাকে। কিছু সময় আল্লাহর নবী হায়াতের মধ্যে থাকে না, রূহ মোবারক জেসেম থেকে আলাদা থাকে, আল্লাহ ফিরাইয়া দেয়, তখন আসে। তিনি এখন বলতেছেন ওহুয়া মুখালিফুল আহাদিসি সাবেকা,
এই কথাটা পূর্বে যে আমি যেই হাদিসগুলো বর্ণনা করলাম ওই হাদিসগুলোর মুখালেফ, বিরোধী। এখন বলতেছেন অকাত তামাল তহু, আমি এখন চিন্তা করলাম যে হাদিসটার ব্যাখ্যা কি হবে। বা হুতি আলাইয়া ফে জবাব আনহু বিআউ জুহিন, তখন বলতেছেন আমি যখন গবেষণা করলাম, চিন্তা করলাম, এই হাদিসের জবাব অনেকগুলো আমার ভিতরে আল্লাহ পাক আমার সিনার মধ্যে ঢেলে দিলেন, বক্ষে ঢেলে দিলেন। এইটার নাম হলো এলহাম, যে আউলিয়া কেরামের ভিতরে হয়। আমি যে কিতাবটা বর্তমান এইবার লিখেছিলাম সাহাবেকার মর্যাদা, হযরত ওমর রাদিয়াল্লাহু মর্যাদার ওখানে একটা হাদিস পাবেন। আল্লাহ রাসূল বলছিলেন জামাত উম্মতের মধ্যে এমন কিছু ব্যক্তি মহান যাদেরকে নিকট আল্লাহ পাক এলকা করবে, অনেক কিছু জানিয়ে দিবে, বলেন না সুবহানাল্লাহ। এর মধ্যে ওমর রাদিয়াল্লাহু অন্যতম ছিলেন। তো বলতেছে আল্লাহ পাক আমার মধ্যে ওই জবাবগুলো ঢেলে দিলেন, অনেকগুলো 10টা জবাব তিনি দিয়েছেন। এই 10টা জবাবের ভিতরে আমি সবগুলো নাম তিনি যেগুলো আকওয়া বলছেন এমন কিছু তুলে ধরার চেষ্টা করব, দেখি কতটুকু পারা যায়। তিনি বলতেছেন 2 নম্বর জবাবটা আসানি, যে হাদিসটা আন্না জুমলাতা রাদ্দাল্লাহু আলাইহা, যে আল্লাহ রাসূল বলছেন রুহটা আমার নিকট ফিরিয়ে দেয়। এই জুমলাটা বলছেন বিমানাল হাল আল ইস্তেকবাল, এইটা হাল এবং ইস্তেকবালের অর্থ দেয় বর্তমান এবং ভবিষ্যৎ, বর্তমান এবং ভবিষ্যতে। তিনি বলতেছেন বিয়ান্না রদ্দা ওয়ালা উখিজা বিমানাল হাল আল ইস্তেকবাল, যদি রদ করা রুহটা ফিরিয়ে দাও এর অর্থ যদি হাল এবং ইস্তেকবাল বর্তমান এবং ভবিষ্যতের অর্থ নেওয়া হয়, তাহলে লাজিমা তাকার রুহু ইন্দা তাকারুরিল মুসাল্লিমিন, তাহলে রুহুটা বারবার ফিরিয়ে দেওয়া লাজম হবে ইন্দা তাকারুরিল মুসাল্লিমিন, সালাম দানকারী যখন বারবার সালাম দিবে আল্লাহ রাসূলের নিকট রুহুটা বারবার ফিরিয়ে দেওয়া লাজম হবে। অর্থাৎ এটা হাল এবং মুস্তাকবিল, ভবিষ্যৎ। অর্থাৎ সালাম যখন আমাকে দিবে জবাব দেওয়ার জন্য আমার রুহু ফিরিয়ে দেওয়া হবে। তো সালাম যখনই আসবে রুহ তখনই ফিরিয়ে দেওয়া হবে, তার বারবার হবে, এটা লাজম। বলতেছে অতাকারুরু রদ ইয়াস্তাল জিমুত তাকারুরু মুফারাকা, অতাকারুর রদ এবং রদ আর তাকারুর রদি, রদ মানে ফিরিয়ে আসাটা বারবার, রুহটা বারবার ফিরিয়ে দেওয়া, এটা ইয়াস্তাল জিমু, এটা লাজম করে, আবশ্যক করে তাকরারুল মুফারাকা, যে শরীর থেকে রুহটা বের হওয়া, বারবার হওয়া। তাকরারুল মুফারাকা ইয়ালজিমু আলাইহি মাহজুরানে, আর এই বারবার বদন থেকে জিসিম মোবারক থেকে রুহটা বের হওয়া এটা লাজম করে 2টা নিষিদ্ধ বস্তুকে। আমি বুঝিয়ে দিচ্ছি, দেখেন তার যুক্তিটা হলো, তিনি বলতেছেন আল্লাহ আমার রুহটা ফিরিয়ে দেয়, তো এটা ভবিষ্যৎ বর্তমান অর্থ যদি নেওয়া হয় তাহলে সালাম যতবার আসবে রুহটা ততবার ফিরিয়ে দেওয়া হবে। রুহটা যতবার, সালাম যতবার রুহটা ফিরিয়ে দিবে ততবার, তো রুহ যতবার আসবে আবার ততবার এটা বদন থেকে বের হবে যাওয়া। তো মুফারাক যাবে আসবে, রুহু বের হবে রুহু আসবে, রুহু বের হবে রুহু আসবে। এখন বলতেছেন এই যে বারে বারে রুহু আসা আবার যেখান থেকে রুহুটা বের হয়ে যাওয়া, এই জিনিসটা 2টা কারণ নিষিদ্ধ। একটা হলো তালিমুল জাসাদি শরীফ বি তাকরারিল খুরুজি রুহ মিনু, যেখান থেকে রুহু বাইর হওয়া মানে ইন্তেকালের সময়টা কষ্ট সময়। রাসূল ওফাত শরীফ যখন হলো তখন মা আয়েশার সামনে ছিলেন, আল্লাহ রাসূল পানি সামনে ছিল, পানি নিয়ে চেহারা লাগাইছে, আর রফিকুল আলা বারবার বলছেন ইন্তেকালের সময় একটু কষ্ট হয়। তো বলতেছে এই যে রুহুটা আসলো আবার রুহুটা বদন থেকে বাইর হইলো, মানে বাইর হওয়া, রুহুটা বের হওয়া, বারে বারে আসা বের হওয়া, এটা একটা কষ্টের কারণ। তো আল্লাহ নবীকে ওই কষ্ট হওয়া এটা অসম্ভব, ওই সময় কষ্ট হবে না।
যে বলছে তালিমুল জাসাদে শরীফ বিতাকরের খুরুজুল মিনহু, বারবার রুহটা বের হলে কষ্ট, এটা কষ্ট হওয়া জিসিমের, কিন্তু রাসূলের নিকট ওই সময় কষ্ট হওয়ার কথা না, কষ্ট হবে না। কারণ আল্লাহ রাসূলের একটি হাদিস, রাসূল বলছেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন রাসূল ওফাত হচ্ছেন, মা ফাতেমা আসছেন কাছে, রাসূলের কষ্ট হচ্ছে, মা ফাতেমা কষ্ট পাচ্ছেন রাসূলের কষ্ট দেখে, রাসূল সান্ত্বনা দিয়ে বলে, ও মা ফাতেমা শোনো, লা কারবা আলা আবিকা বাদাল ইয়াউম, আজকের দিনের পরে আর তোমার বাবার আর কোনো কষ্ট হবে না মা, তুমি কষ্ট নিও না, আজকের দিনের পরে তোমার বাবার আর কষ্ট হবে না। বলেন না সুবহানাল্লাহ। তো রাসূল বললেন, ও ফাতেমা, আজকের দিনের পর মানে এই ইন্তেকালের পর আর কোনো কষ্ট হবে না। তো এখন খবর জগতে আলেম বর্জকে যদি রাসূলের রূহ আসে আবার রূহ বাইর হয়, রূহ বাইর হয়, বারবার আসে আর বাইর হয়, তাহলে রূহ বাইর হওয়ার জন্য কষ্ট, এই কষ্ট নবীর বারবার হবে, এটা অসম্ভব। এই জন্য বলছো সেটা হলে নিষিদ্ধ, এটা হতে পারে না। তারও বলতেছেন যদি মেনে নেওয়া হয় যে কষ্ট হলো না, তারপর এটি অনুন মা মিন মুখালাফতি তাকরিম ইনলাম ইয়াকুন তালিম, কষ্ট না হইলেও ওই যে বারবার রুহু আসা, রুহু বের হওয়া, এটা নবীর শানের খেলাফ, নবীর শানের খেলাফ। তিনি বলতেছেন, আমি শেষ করে দিচ্ছি, তিনি বলতেছেন কারণ কোন শহীদগণ মোখালাফত সাইরুন নাস সোহাদা গায়রুহুম, সকল মানুষ শহীদগণ অন্যান্য সকল লাম ইয়াজবুত লিআহাদি মিনহুম আয়াতাকাররারু লাহু মুফারাকাতু রুহু, যে শহীদ অন্যান্য ব্যক্তি কারো জন্য এটা প্রমাণিত নয় যে তাদের রুহুটা আলমে বর্জকে রুহু বদন থেকে বাইর হবে আবার আসবে, বাইর হবে আবার ঢুকবে, বাইর হবে আবার ঢুকবে, এটা কারোর জন্য প্রমাণিত না, সুতরাং নবীর জন্য হইতে পারে না। সুতরাং এই রুহু বাইর হয় আবার ঢুকে, সালাম দিলে রুহুটা ভিতরে দেয় জবাব দেওয়ার জন্য, সালাম দেওয়া শেষ, জবাব দেওয়া শেষ, আবার রুহুটা বাইর হয়ে যায়, আবার সালাম দিলে রুহু আসে, এইভাবে আসা যাওয়া, এটা একটা কষ্টের কারণ। এ থেকে রাসূল পবিত্র মুক্ত, শুধু এটা হইতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। আজকে আর কষ্ট দিব না, বাকি আলোচনাগুলো আগামী জুমা ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের ধৈর্য নিয়ে শোনার তৌফিক দান করে সকল বলি আমিন। আমা আলাইহিল বালাগ। আমরা আদায় করি, সামনের কথা পূরণ করে নিই।